আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, অর্থাৎ আমাদের এখানে যে সবজি বাগান আছে, সবজি ক্ষেত আছে, তো সেখানের মধ্যে ইঁদুরে অনেক উৎপাত করে, যার কারণে কিছু এই যে লাউ গাছ যেগুলো আছে, এই লাউ গাছগুলো ইঁদুরে পাতা কেটে দেয়। তো আমি গতকালকে এই ইঁদুরের কল দিয়েছি এখানে, কিন্তু দেখেন আপনারা, ইঁদুর তো খায় নাই। এখানে ইঁদুরের পরিবর্তে উল্টা পিঁপড়া চলে আসছে। পিঁপড়া খেয়ে নারিকেল দিয়ে ইঁদুরের কলটা পাচ্ছিলাম, তো পিঁপড়ে ধরছে। এখন পিঁপড়া কেন আসছে, ইঁদুরটা পড়লো না কেন? ইঁদুর পড়লে তো ভালো হতো। পিঁপড়া ভেজাল করতেছে সব জায়গার মধ্যে। আসলে এখানে আমি এই যে পিঁপড়ের বাসা আছে, এখানে ধনিয়ার দানা লাগাইছিলাম, ধনিয়ার দানা অনেকগুলো পিঁপড়া টানি তাদের বাসার মধ্যে নিয়ে গেছে। ঠান্ডার দিন, শীতের দিন সর্দি কাশি অনবরত লেগেই আছে। তো আর একটা ফাঁদ আছে, খাঁচা, ইঁদুরের খাঁচা। দেখা যাক সেটার মধ্যে কি ইঁদুর ধরা পড়েছে কিনা। এটা এখানে থাক, ইঁদুরের খাঁচাটা দেখা যাক, চেক করা যাক। ইঁদুরের খাঁচা, ইঁদুরের খাঁচার মধ্যে তো চিকা ঢুকছে, চিকা। আল্লাহ, ইঁদুর পড়ে না, চিকা পড়ছে। আর দেখেন, চিকা তুই কেন আসছিস? আমি তো লাগাইছিলাম। দেখেন, আমি দিয়েছি ইঁদুর ধরার জন্য, এখন ওখানে উল্টা তো চিকা ভিতরে ঢুকছে। ইঁদুর পড়লে ভালো হতো, ইঁদুরে মাটি টাটি কেটে সবগুলো ধ্বংস করে দেয়। আর চিকার গায়ে অনেক গন্ধ, যেটা বলার মতো না, অনেক গন্ধ। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আর কালকে আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাবো, যেটি হচ্ছে ইঁদুরের খাঁচা, ইঁদুরের কল পাতার ভিডিও। তারপর দেখা যাবে আগামীকাল পরশু কোন ইঁদুর ধরা পড়ে কিনা, সেটি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন।